আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম, এরপর বিস্তারিত। বাউলদের উপর হামলাকারীদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বাউলদের উপর হামলা নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যে উদ্বেগ মামুনুল হকের। জোটে গেলেও নিজ দলের প্রতীকে ভোট করার বিধান চ্যালেঞ্জ করে রিট। জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের 3 ভাগে মোতায়েনের পরিকল্পনা। এত সময় শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত। বাউলদের উপর হামলাকারীদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মানিকগঞ্জ সহ দেশের কয়েকটি জায়গায় বাউলদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানতে আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম একথা বলেন। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্দিষ্ট আলোচ্য সূচির বাইরে বিবিধ আলোচনার সমসাময়িক বিষয়, বিশেষ করে বাউল ও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে যে উত্তেজনা বিরাজ করেছে সেটি এবং আসন্ন নির্বাচন ও উপদেষ্টার মধ্যে যারা নির্বাচন করতে চান তারা চলে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন কিনা বা এ ধরনের কোনো আলোচনা হয়েছে কিনা। এই প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, নির্বাচন বা বাউলের বিষয়ে কোনো আলাপ হয়নি, তবে তিনি যেটা জানেন সেটা হচ্ছে তারা বাউলদের উপর হামলা করেছেন, তাদের খুব দ্রুত গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ কাজ করছে। অন্যান্য যে জায়গায় হামলা হয়েছে সেসব জায়গায় পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে। সাংবাদিকেরা দ্রুত ফলাফল জানতে পারবেন। পালাগানের আসরে ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্প আবুল সরকারকে 19 নভেম্বর রাত মাদারীপুরের একটি গানের আসর থেকে আটক করে পুলিশ। তার মুক্তির দাবিতে 23 নভেম্বর মানিকগঞ্জ মানববন্ধনের জন্য সমবেত হওয়া বাউলদের উপর হামলা করে মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলেম ওলামা ও তৌহিদি জনতা ব্যানারে থাকা একদল ব্যক্তি। আবুল সরকারের গ্রেফতার ও বাউলদের উপর হামলার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় নানা প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। এর মধ্যে গতকাল ঠাকুরগাঁওয়ে মানববন্ধনের প্রস্তুতি নেওয়ার সময় বাউলদের উপর আবারও তৌহিদি জনতার ব্যানারে হামলা চালানো হয়েছে। বাউলদের উপর হামলাকারীদের গ্রেফতার এবং আবুল সরকারকে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠন। বাউলদের উপর হামলা নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যে উদ্বেগ প্রকাশ করেছেন মামুনুল হক। বাউলদের উপর হামলার ঘটনা উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর কাজ বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, তাওহীদ জনতার শান্তিপূর্ণ প্রতিবাদকে ধর্মান্ধতা বলা সংঘাত উস্কে দেওয়ার শামিল। আজ বৃহস্পতিবার দুপুরে এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে মামুনুল হক একথা বলেন। গতকাল বুধবার ঠাকুরগাঁও শহরের কোর্ট চত্বরে বাউলদের উপর হামলায় 2 জন আহত হন। ঘটনার পর ঠাকুরগাঁওয়ে অবস্থানরত মির্জা ফখরুল ইসলাম এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং এটা উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর কাজ বলে মন্তব্য করেন। বিবৃতিতে মামুনুল হক বলেন, আবুল সরকারের প্রকাশ্যে আল্লাহদ্রোহী, অবমাননাকর ও ঈমান বিধ্বংসী বক্তব্য দেশ জুড়ে গভীর ক্ষোভ সৃষ্টি করেছে। এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, জনগণের ন্যায্য দাবির পরিপ্রেক্ষিতে তার গ্রেফতার আইনের শাসন রক্ষাই স্তুতিদায়ক পদক্ষেপ। দুঃখজনকভাবে আবুল সরকারের সমর্থন করে মানিকগঞ্জ সহ বিভিন্ন স্থানে উস্কানিমূলক আচরণের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়েছে, যা সম্পূর্ণ পরিকল্পিত। মামুনুল হক বলেন, আরো উদ্বেগজনক হলো একটি রাজনৈতিক দল, কিছু বুদ্ধিজীবী ও ইসলাম বিরোধী চক্র আল্লাহর প্রতি চরম অবমাননাকর বক্তব্যকে আড়াল করে কুখ্যাত এই বাউলের পক্ষাবলম্বন করছে। এমনকি একটি বৃহত্তর রাজনৈতিক দলের মহাসচিবও মির্জা ফখরুল ইসলাম ঠাকুরগাঁওয়ের ঘটনাকে কেন্দ্র করে তৌহিদি জনতার ন্যায্য প্রতিবাদকে উগ্রবাদী ধর্মান্ধ চক্রের কাজ বলেছেন। আবুল সরকারের পক্ষাবলম্বী সব গোষ্ঠীর এই অসভ্য উপাসনা অত্যন্ত উদ্বেগজনক। আবুল সরকারের পক্ষ নেয়া গোষ্ঠীর সমালোচনা করে মামুনুল হক বলেন,
তারা অপরাধী ধর্মবিরোধী বক্তব্য নিয়ে একটি শব্দ উচ্চারণ করেনি, বরং আল্লাহ ও দ্বীনের বিরুদ্ধে অবমাননাকে আড়াল করে মুসলিম জনতার স্ফূর্ত প্রতিবাদকে উগ্রবাদ বলেছে। এটি বিগত ফেসিবাদী ভাষাচর্যারই পুনরাবৃত্তি। তৌহিদি জনতার শান্তিপূর্ণ প্রতিবাদকে ধর্ম অন্ধতা বলা সংঘাত উস্কে দেওয়ার শামিল। আবুল সরকারকে আল্লাহদ্রোহী বক্তব্য জঘন্য ও দৃষ্টান্তমূলক শাস্তিযোগ্য অপরাধ বলে দাবি করেন মামুনুল হক। তিনি আরো বলেন, তার বিরুদ্ধে তৌহিদি জনতার প্রতিক্রিয়া ছিল শান্তিপূর্ণ ও ইমানি দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। অপরাধীকে রক্ষা করতে গিয়ে প্রতিবাদকারীদের উপর দোষ চাপানো, অবিচার ও ইসলামী চেতনার প্রতি স্পষ্ট অবজ্ঞা, বিবৃতিতে রাজনৈতিক মহলকে ধর্মীয় বিষয়ে সংযত, দায়িত্বশীল ও ভারসম্পূর্ণ বক্তব্য প্রদানের চর্চা গড়ে তোলার আহ্বান জানান মাওলানা মামুনুল হক। জোটে গেলেও নিজ দলের প্রতীকে ভোট করার বিধান চ্যালেঞ্জ করে রিট। নির্বাচনে নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত হয়েও ভোট করতে হবে নিজ নিজ দলের প্রতীকে। গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধিত এমন বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয়েছে। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের মহাসচিব মমিনুল আমিন আজ বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন। নতুন বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ ৩ নভেম্বর জারি করেছিল সরকার। আগে কোনো দল জোটভুক্ত হয়ে নির্বাচনে অংশ নিলে জোটের শরিক যে কোনো দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেত। ওই বিধান সংবলিত অধ্যাদেশের ৯ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছিল বলে জানান রিট আবেদনকারী আইনজীবী শাহিদুল আজম। তিনি প্রথম আলোকে বলেন, বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে রিটের উপর শুনানি হতে পারে। রিটের প্রার্থনায় দেখা যায়, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৯ অনুচ্ছেদে সংবিধানের কয়েকটি অনুচ্ছেদে ২৮, ৩৮ ও ৩৯ অনুচ্ছেদ সঙ্গে সাংঘর্ষিক হওয়ার কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। রুল হলে তা বিচারাধীন অবস্থায় অধ্যাদেশের ৯ অনুচ্ছেদের কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে। পাশাপাশি নিবন্ধিত দল জোটভুক্ত হয়ে নির্বাচনে অংশ নিলে জোটের শরিককে যে কোনো দলের প্রতীক ব্যবহারে অনুমতি দিতে নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। আইন সচিব, নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনকে রিটে বিবাদী করা হয়েছে।